বন্দেগান মার দোয়ার বরকতে আওলাদ দিয়া কই গিয়া পৌঁছিছে এর লাগি দয়া করিয়া যত আওলাদ দখল আছো জিন্দেগির মধ্যে আল্লাহ কেউ আসতে আপনাদের কাছে আমার অনুরোধ যুবক ভাইয়ান জীবনে মা বাবা পাইছো মা বাবার খেদমত করো সুন্দর করিয়া কথাবার্তা করো মা বাবা বয়স কই গেলে কোনোদিন মা বাবারে ফালাইও না কষ্ট দিও না বাজার তাকি মিটাই আনলে কি করিও তোমার বাচ্চাদের হাতের মধ্যে দেও দিতা না করিয়ান না কিন্তু মা বাবা বয়স কই গছন তাদের হাতের মধ্যেও নিয়া দেও ওগুলাখানে তাদের হাতত বাচ্চারার মন হয়ে যায় মা বাবার বয়স্ক হওয়ার পরে মা বাবার বাচ্চারা লাগান মা বাবার মন হয়ে যায় বলে কিলা আগে বাবায় রুজি রোজগার করছন যেটা চাইছন পাইছন খাইছন এখন পাইত্রা না মা ঘরের মধ্যে খানি বাড়িয়া খাইত্রা না ছেলের বউর হাতের দিকে সব সময় চাইয়া রইত্রা মনে হয় অনেক জিনিস খাইতা মানুষ বয়স্ক হওয়ার পরে জানে প্রাণে অনেক জিনিস টানে এর লাগে মিঠাই নিয়া মার হাত দিও বাবার হাত দিও সিঙ্গারা মিষ্টি নিয়াও দিও মা বাবার মন খুশ হইব তোমার সন্তান ডে ফালাইয়া খাইতা নাই ফালাইয়া খাইনি না তিনো সারে কিন্তু মন খুশ করতে দোয়া লইতে খালি তোমার বাচ্চারে দিতাই নি না মা বাবার হাতের মধ্যে মিঠাই নিয়া দেও মা বাবার হাত নিয়া বিভিন্ন জিনিস নিয়া দেও এখন বিশেষ করিয়া মহিলা পেটে সন্তান নিয়া মারা গেলাম এই মহিলারে আল্লাহ সমানে শহীদি দরজা দান করুন কোন মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মহিলা মারা যায় তাহলে শহীদি দরজা আল্লাহ দান করেন এখন দেখো হঠাৎ মহিলা মারা গেছেন পেটের সন্তান জীবিত আসেনি বলে না মার অক্সিজেনের অভাবে সন্তান পেটের মধ্যে মারা যায় তবে কিছু সময় সন্তান মায়ের পেটে জীবিত থাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া তুমি তান পরীক্ষা করিলাইও মহিলা যেই সময় মারা গেছেন লগে লগে একটা সুতি কাপড় ভিজাইয়া ওটা সিফিয়া মহিলার পেটের মধ্যে রাখিও যদি দেখো কাপড়টা কিছু গরমর ভাব শুকাইবার ভাব জানিয়া রাখিও মায়ের পেটে সন্তান জীবিত আছে তুমি তার প্রয়োজনে পেট খাটিয়া অপারেশন করিয়া সন্তানকে বাঁচাইবার চেষ্টা করো অতটুক পর্যন্ত আমাদের ইসলামের হুকুম মায়ের পেটের সন্তান তুমি তার পেট খাটিয়াও বাঁচাও কিন্তু আমাদের দেশে জঘন্যতম কাজ চলতে আছে কোন জায়গা ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছি যার ফলে মহিলা গর্ভধারিণী এখন মহিলা মুখ দেখাইতে পারে না সমাজের মধ্যে শর্মিন্দা ডাক্তারের পরামর্শ নিয়া পেটের সন্তানটি যেন নষ্ট করডা হসপিটালে গিয়া কোন স্বামী আবার স্ত্রীর পেটের সন্তান নষ্ট করডা উভয় মিলিয়া এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা আল্লাহর বান্দাগান প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে কুসা মারে দলিল কিতাবুলে মুশকাত শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستحل صارخا من مس الشيطان غير مريم وابنها আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তান শয়তানে সইয়া তাকে একমাত্র মায়ের দোয়া খসলা মার দোয়ার বরকতে কিন্তু শয়তানে দুইজন ডে সইতে পারছে না গায়রা মারিয়ামা ওয়া ইবনিহা মরিয়ম আর মরিয়মের ছেলে ঈসা রুহুল্লাহ হে দোয়া খসলাম ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজে দোয়া করছেন যার জন্য মায়ের দোয়া বেশিরভাগ কবুল হয়ে থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একদিন আমার কাছে একজন ব্যক্তি সাহাবী আসিয়া হয় ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত মায়ের করতাম না বাবার করতাম আল্লাহর রাসূল ফরমান মায়ের ইয়া রাসূলুল্লাহ খার বলে মায়ের ইয়া রাসূলুল্লাহ খার বলে মায়ের ইয়া রাসূলুল্লাহ খার বলে বাবার ইয়া রাসূলুল্লাহ তিনবার কইলা মায়ের কথা বাবার কথা কইলা মাত্র একবার কারণ কি রাসূলুল্লাহ ফরমান মায়ের গুণ হলো তিনটা আর বাবার গুণ হইল কি একটা মায়ের জীবনে সন্তানের জন্য খুব বেশি কষ্ট করছেন এর লাগি মায়ের পেটের মধ্যে সন্তানটা নিয়া 10 মাস 10 দিন রইলা তারপরে কুলের মধ্যে নিয়া দুগ্ধপান করাইলা সন্তানরে বেশি আদর যত্ন মায়ের জীবনে করছেন এর লাগি মায়ের গুণ আল্লাহ বেশিরভাগ দান করছেন সুবহানাল্লাহ এর লাগি মার গুণ তিনটা বাবার গুণ একটা এতে বাবার গুণ একটা হইলে বাবা ভালাইতেন জিনা অন্য হাদিস আইছে হুমা জান্নাতুকা নারুকা মা বাবা তোমার